সো প্রতিনিয়ত আমাদের সামনে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা পরিচিত কিছু মুখের কিছু রিলস আমাদের বা ভিডিও আমাদের সামনে আসে। তারা বলে কি যে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্টস করুন, অন্য পাঁচজনকে কমেন্টস রিপ্লাই দিন, আরও 10জনকে রিয়াকশন দিন। এতে আপনার প্রচুর ফলোয়ার বৃদ্ধি পাবে আর এঙ্গেজমেন্টটাও আমরা বাড়িয়ে নিই। সো এতে হয়তো বা আপনি লোভে পড়ে আপনি চিন্তা করবেন যে আমার প্রচুর ফলোয়ার দরকার, রাতারাতি আপনি হাজার হাজার ফলোয়ার পাবো। সো সেই উছিলায় আপনি কিন্তু ওই পোস্টে কমেন্টস করবেন। আর নতুনরা যারা আসতেছে তারা তো আগেই কমেন্টস করবে। সো এইভাবে যে প্রতিনিয়ত আমাদের বড় বড় পরিচিত মুখ বা কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে আমাদের এই বোকা বানিয়ে তারা নিজেদের কাজ হাসিল করে নিচ্ছে সেটা নিয়েই আমরা আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এখান থেকে আসলে আমরা কিভাবে ফায়দা পাবো আর কতটুকু বা লস হবে, আর কাদের ফায়দা হচ্ছে সেটা নিয়েই আলোচনা করব। সো প্রথমেই বলি যে এই ধরনের পোস্ট বা এই ধরনের রিলস যখনই আমাদের সামনে আসে তখনই কিন্তু আমরা কমেন্টস করি। ডেফিনেটলি করি, কারণ তারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পরিচিত কিছু মুখ, যাদের আমরা ভালোবাসি, যাদের আমরা ফলো করি, যাদের ভিডিওগুলো আমরা দেখি, তারা এসে যখন এই ধরনের পোস্ট করে তখনই কিন্তু আমরা কমেন্টস করি, আরও 5জনকে রিপ্লাই দিই, আরও 10জনকে রিয়াকশন দিই। এতে আমাদের ফলোয়ার কোন ধরনের আসলো সেটা কিন্তু আমরা দেখি না, হয়তো বা ফলোয়ার পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে কি, আপনি এটা করলেন ঠিক আছে, এটা কার উপকার হলো? প্রথমত বলি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এটা করে মূলত তাদের এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করার জন্য। কারণ যার যত এঙ্গেজমেন্ট তার তত ভিউ বেশি, তার তত ফলোয়ার বেশি। এঙ্গেজমেন্টটাই হচ্ছে মেইন এখন। সো তারা যখনই দেখে তাদের এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তখনই তারা এই ধরনের ভিডিও পোস্ট করা শুরু করে, আর নতুনদেরকে ব্যবহার করে মূলত তারা তাদের এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করে নেয়। আর আমরা যারা নতুন আছি বা তারা ওই সম্পর্কে অবগত নই, তারা কিন্তু ওখানে কমেন্টস করি, আর কমেন্টসও করি, আরও 5জনকে রিপ্লাই দিয়ে আরও 10জনকে রিয়াকশন দিই। কাদের? যারা ভালোবাসা অবিরাম টাইপের লোকজন সব জায়গায় একই রকম কমেন্টস করে, ভালোবাসা অবিরাম, খুব সুন্দর পোস্ট, নতুনদের সাথে আসি, এই টাইপের যারা কমেন্টস করে তাদেরই আমরা রিপ্লাই করে আসি, আর তারাই হচ্ছে আপনার ফলোয়ার হয়। আর এই ফলোয়ারগুলো যখনই আপনি পেয়েন আপনি তো খুবই খুশি যে আমার ফলোয়ার বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ফলোয়ারগুলোই আপনাকে পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। কিভাবে? কারণ ওগুলো তো আপনার ভিডিও দেখে না, ওরা হচ্ছে আপনাকে জাস্ট কমেন্ট দেখে ফলো করেছে আর জাস্ট ফলোয়ার হিসাবে বসে থাকলো, মানে ঘুমানো ফলোয়ার। এই ঘুমানো ফলোয়ার যতই আপনার প্রোফাইলে অ্যাড হবে ততই আপনার ভিউ কমতে থাকবে, রিচ কমতে থাকবে, আপনার এঙ্গেজমেন্টও কমতে থাকবে, কারণ কখনোই বাড়বে না, কারণ আপনার এই ঘুমান্ত ফলোয়ার নিয়ে কোনো লাভ নেই। সো এই ধরনের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আমাদের বোকা বানাচ্ছে আর আমরা প্রতিনিয়ত বোকা হচ্ছি, মূলত আপনার করণীয় কী? তাহলে কি আপনি কমেন্টস করবেন না, রিপ্লাই দেবেন না, আপনি কি রিয়াকশন দেবেন না? এটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে আমার পার্সোনাল মত হচ্ছে যে আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে আপনি গঠনমূলক একটি কমেন্টস করে আসতে পারেন। যদি ওই পোস্টে দেখেন সুন্দর কেউ কমেন্টস করেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখেছে, কমেন্টস আসলেই সে করেছে, তাহলে আপনি তাকে একটা কমেন্টস রিপ্লাই দিয়ে আসতে পারেন। কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনাকে ব্যবহার করে কিন্তু তারা আপনার এঙ্গেজমেন্টটা নিয়ে নিচ্ছে আপনার সাথে। আপনার কিন্তু এখানে ফায়দা জাস্ট ফলোয়ার। এখন ওই ফলোয়ারটা যখনই আপনার পোস্ট এসে দেখবে, আশা করা যায় দেখে না, কারণ এরা হচ্ছে জাস্ট কমেন্টস দেখেই ফলো করে। তো কারণ যদি দেখে তাহলে আপনার এঙ্গেজমেন্ট হয়তো বৃদ্ধি পেতে পারে, এটাই হতে পারে ফায়দা। সো আমরা এই পোস্টগুলো যখনই আমাদের সামনে আসবে কিভাবে আমরা বোকা হচ্ছি সেটা একটু ভাববো, আর নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আসলেই কি ওই পোস্টে কমেন্টস করা উচিত কি উচিত নয় সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।